টোটো জনজাতির মানুষদের জীবনযাত্রা সকলের সামনে তুলে ধরছে টুংটুং কামু উৎসব। টোটোদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্য এই উৎসব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলায় বসবাস বিশ্বের আদিতম ক্ষুদ্র জনজাতি টোটোতে। এটা আমাদের টোটো ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকেও কিছু অনুদান করা হয় এই উৎসবের পরে। তো বেসিক্যালি যা এই আমাদের উৎসবের যেটা খরচ আছে এটা আমাদের থেকে আগে বের করতে হবে। সেটা করার লাভ বা করার কেন দরকার এটা আমাদের কারণ যেসব টোটোদের সংস্কৃতি থেকে নিয়ে খাওয়া আর আপনার পোশাক আর কিছু কিছু যেসব হস্তশিল্প এগুলো হারিয়ে যাচ্ছে, তো এগুলোকে পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্যই আমরা এই টুংটুং উৎসবটা করেছি। দুর্গম এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মাদারিহাট এলে পর্যটকেরা টোটো পাড়াতে যান। টোটো জনজাতি সংস্কৃতি উপস্থাপনার জন্য এই উৎসব আয়োজিত হয়। এই বছর উৎসবের তৃতীয় বর্ষ। এই অনুষ্ঠানের মাধ্যমে টোটো জনজাতির মানুষেরা নাচ, গান, পোশাক, খাবার তুলে ধরেন। সারসফাঁকিকে টোটো জনজাতির মানুষেরা বলেন টুংটুং কামু। উৎসবের আয়োজক প্রকাশ টোটো জানান, উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য টোটো জনজাতির মানুষদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সকলের সামনে তুলে ধরা। পর্যটকরা এই সময় এসে দেখতে পাবেন টোটো পাড়ার মানুষদের সংস্কৃতি, হস্তশিল্প এবং খাবার দাবার। 7টি নদী পার করে যেতে হয় এই পাহাড়ি গ্রামে। পৃথিবীর আদিম ক্ষুদ্র জনজাতি এই টোটোরা। উন্নয়নকে সঙ্গী করেই আলিপুরদুয়ার জেলার এক কোণে পড়ে রয়েছে এই আদিম জনজাতির মানুষেরা। টোটোপাড়া এই রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট পাহাড়ি গ্রাম, যা ভারত-ভুটান সীমান্তের তাদিং পাহাড়ের পাদদেশে অবস্থিত। গ্রামটি একটি পর্যটন স্থল। এটি বিশ্বে টোটো জনজাতির মানুষদের একমাত্র আবাসস্থল। গ্রামটি মাদারিহাট থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। এর উত্তরে ভুটানের সীমান্ত তাদিং পাহাড়ের পাদদেশ, পূর্বে তোষা নদী এবং দক্ষিণ পশ্চিমে হাওড়ি নদী এবং তিতি বনাঞ্চল, যাকে হাওড়ি নদী বিভক্ত করেছে। 7টি ছোট ও বড় নদীর মধ্যে একটিতেও সেতু নেই, যার ফলে বর্ষা এলে এই এলাকা। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।